কি গো বইয়া বইয়া কি ভাবতেছ? কি আর বাবু, বড় পোলারা বিয়া করাইলাম। আচ্ছা কতদিন হইল নাতিপুতির মুখ দেখলাম না। ছোট পোলারা বিয়া করাইলাম, আল্লাহ নাতিপুতি ঘর আইতেছে। বড় বউ, ওই বড় বউয়ের কথা আমার সামনে কইন আছে। বড় বউ একটা অলক্ষী অপয়া। বড় বউ যেদিন থেকে এই বাড়িতে আইছে ওই দিন থেকে আমার সংসারের মধ্যে অশান্তি লাগছে। আমার সংসারের মধ্যে কোনো শান্তি নাই, সুখ নাই, কোনো কিচ্ছু নাই। আর দেখো ছোট বৌমা, ছোট বউ বাড়িতে আহার লগে লগেই বাচ্চা পেটে হে আমাকে নাতিপুতি দেখাইব। বড় বউ কি করছে? কথায় কথায় বড় বড় কথা কইও না, আমার কিন্তু রাগ উঠবো কই দিলাম। দেখো এইভাবে কথা কইও না, বউটা কষ্ট পাইব না। কষ্ট পাই? বড় বউ কষ্ট পাই? কষ্ট পেলে তাই আমি কি করবো? বড় বউয়ের কষ্ট কই আমার কিছুই যায় আহে না। আমি যা কই হাসা কথা কই। দেখো তুমি এইভাবে কথা কইও না। তুমি হলো শাশুড়ি, তুমি দুইটা বউরে সমান চোখে দেখবা। তুমি কি করতেছ? ছোট পোলা বড় বাচ্চা হবো দেখে আর বড় পোলা বড় দেখা পারো না, এটা একটা কথা হইলো? হ্যাঁ, এলাকার মেশা বললে কি কইব? দেখবে তোমার লগে এত কথা কই লাভ নাই। তাই ছোট বউ কই? ছোট বউরে নিয়ে সূর্য একটু ঘুরতে গেছে, তাই পড়বো। ওই তো আই পড়ছে। কি রে তুই কইলি বউ মানে না যাইবি আর আইবি, এত দেরি কেন করলি? তোমার বউয়ের নিয়ে একটু হাঁটতে গেছিলাম। কি কস তুই? বউ মানে না তুই হারতে গেছিলি? এই তুই কি পাগল হইছ? তোর কি মাথায় কোনো সমস্যা আছে নি? হ্যাঁ, এই সময় তুই বউ মানে নিয়ে তুই হারতে গেছ, যদি বাচ্চার কোনো সমস্যা হয়, যদি কোনো ক্ষতি হয়? তুমি কি বলো মা? এখনকার ডাক্তাররা বলে যে এখন প্রেগন্যান্সি অবস্থায় মেয়েরা হাঁটতে হয়। আগে কুসংস্কার এখনো বিশ্বাস করো তুমি? ডাক্তারে কি কইলো না কইলো এটা আমার দেখার বিষয় না। আমার একটা কথাই, বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। বোমা তুমি ঘরে যাও, আমি তোমার জন্য ফল কেটে পাঠাইতেছি। হ মা, আমার খুব খিদে লাগছে। আপনার ছেলে আমাকে বাইরে নিয়ে গেছে, কিচ্ছু খাওয়াই নেই মা। সূর্য, বউ মানে এই জায়গায় দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি ঘরে নিয়ে যা, আমি ফল দেওয়ার ব্যবস্থা করতেছি। যাও বৌমা, আমি ফল পাঠাইতেছি। বান্দার আবার গেল কই? হ্যাঁ, কোন সময় আমি ডাকের মধ্যে পাই না, দেখি কোন দিকে গেছে। কই গো? ও কই একটা অলক্ষী একটা। এই মহিলার জন্য এই বাড়িতে কোনো কিচ্ছু করানো যাইতেছে না। কবে যে কি হয়ে যায় বাড়িতে ঠিক নাই। পাই বান্দা মহিলা, তোর কতক্ষণ ধরে ডাকতাছি? হ্যাঁ, কতক্ষণ ধরে ধরে কইতাছি ছোট বউ মারে কিন্তু ফলটা কেটে দিতে হইব, এর ফল খাওয়ার সময় হইছে। তুই ফল না দিয়ে এই জায়গা মধ্যে কামের একটা বাহানা ধরছস। হ্যাঁ, সব সময় খালি কামেরে ফাঁকি দেয়। তোর আমি কতক্ষণ ধরে ডাকতাছি। এই তোর খেয়াল কই থাকে? এগুলো নিয়ে আর ফাঁকিবাজি কত কত করবি? মা, তুমি আর বউরে মারতেছো কেন? মারমু না কি করবো ক? তোর এই বান্দা বউরে আমি কতক্ষণ ধরে ডাক পারতাছি, বারবার করে কইতাছি ছোট বউমা ফল খাইবো, ফলগুলো একটু কাইটে দিয়া হ। তোর বউর আমি ঠিকমতো খুঁজাই পাই না, তাহলে আমি কি করবো? এটা তুমি কেমন কথা কইলা মা? ও তো এই জায়গায় কাজটা করতেছে নাকি? এই কাজটা শেষ করে না আরেকটা কাজ করব। কি রে মিজান, আমি বুঝতাছি না কিছু। তুই আজকে তোর বউর পক্ষ নিয়ে কথা কইয়া তোর মাল লগে বিতর্ক করতেছস? দেখো মা, তোমার একটা কথা কই, তুমি যাই না শোনায় কেন ওরে খোটা দাও? ওর যে বাচ্চা হয় না, এটা কি ওর দোষ? হ্যাঁ, বাচ্চা তো দেওয়ার মালিক ওপরওয়ালা। ও কি ইচ্ছা করে বাচ্চা নেয় না? ও তো চেষ্টা করতেছে, হয় না। তুমি উঠতে বসতে সব সময়ের জন্য এই কথা কই ওরে খোটা দাও। ওর কি কষ্ট লাগে না? হ্যাঁ, আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও তো, তুমি তো মা নাকি? নিজেও তো একটা মা, তাহলে সন্তানের কষ্ট কি তুমি বোঝো না? ওর যে বাচ্চা হয় না ও তো নিজেও কষ্ট পায়, তাহলে কেন তুমি সব সময়ের জন্য এই একটা কথা বলে ওরে খোটা দাও? তোরাই সঠিক কথা কস, আর যত ভুল কথা আমি কই। এই সংসারের মধ্যে আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই। যা দাম আছে এই বান্দা মহিলার। এই বান্দা মহিলা যা কইবো তাই তুই শুনবি। আমি কি বুঝি না কিছু? মার কথার কোনো দাম নাই। বউর আস্তরের তলে যাইবি, বউর আস্তরের তলে ঘুরে মরবি। আমি সব কিছুই বুঝি, বউ ছাড়া কিচ্ছু বুঝস না তুই। মা, আপনি আমার এটা কেমন কথা কইলেন? আজ পর্যন্ত আপনি যত কথা কইছেন, যত কাজ কইছেন, আমি আপনার সব কথা মানছি, সব কাজ করে দিছি। বাড়ির সব কাজ তো আমিই করি। তারপরও আপনি যখন আমার বাজা কন, এই কথাটা আমার অনেক কষ্ট লাগে। আমি কি ইচ্ছা করে বাজা হইছি কন? আল্লাহ আমার একটা সন্তান দেয় না, এই সন্তান হয় না দেখে তো আমার নিজেরই অনেক খারাপ লাগে। তারপরে উঠতে বসতে সব সময় আমার বাজা করে খুঁটা দিতে থাকেন কেন মা? আমি তো আপনার পোলারই বউ, আপনার তো আরেক পোলা আছে। তার পোলার বউরে তো কত আদর করেন, কত ভালোবাসেন, কত যত্ন নেন, তার একটুও তো আমার জন্য করেন না মা। এই খবরদার, একদম খবরদার। ছোট বউ নিয়ে কিন্তু কোনো একটা কথা কইবি না।
ছোট বউর লাগে তোরে তুলনা করছ হ্যাঁ ছোট বউ কি আর তুই কি ছোট বউ আইতে না আইতে আমার দাদি ডাক শুনাইবো আর তুই কি দিছস হ্যাঁ তুই তো পারলি না আমার দাদি ডাক শুনাইতে তাই ছোট বউ নিয়ে কোন একটা কথা কইবি না এটা তুমি কেমন কথা কইলা ও এই বাড়ির বউ না পোয়াতি হয়েছে তাতে কি হয়েছে ওর পেটে বাচ্চা আছে তা কি হয়েছে ওই কি ফল ফ্রুটস নিজে কাইটা খাইতে পারে না হ্যাঁ হইছে অনেক কথা কয়ে ফেলাইছস আর কথা কইতে হইব না কামগুলা শেষ কইরা তাড়াতাড়ি বউর ফলগুলা কাইটা দাও দেখো মন খারাপ করো না আমার মা একটু এরকমই কেন করতেছে এরকম এটা তো বুঝতেছো তুমি মন খারাপ করো না চলো আব্বা আমার একটা কথা ছিল কি কথা? আমি চিন্তা করছি এই বাড়িতে আর থাকবো না আমি আমার বউ নিয়ে চলে যাবো তুই এটা কি কর? তুই বোনের বাড়ি জায়গা চলে যাবি, এটা কেমন কথা? বউ নিয়ে চলে যাবো না এটা মানা করতেছো তুমি হ্যাঁ বাড়ির মধ্যে যে মা অশান্তি করতেছে এটা সমাধান করা লাগবে না এই জন্য আমি তোমারে কইতেছি মায়ের তুমি ভালো করে বুঝাও এই সমাধান যদি না করো আমি কিন্তু যে কোনো সময় আমার বউ নিয়ে চলে যাবো বাবারে আমি তোর মারি নিয়ে চিন্তা আছি এরকম করে দেখি আমি অনেক টেনশন এই যে বলেছি না ওই টেনশনটা নিয়ে বলেছি আচ্ছা আব্বা তুমি একটা কথা কও তো। সে তো আমাকে মা নাকি মা হয়ে যদি না বোঝে তাহলে এই কথাটা কে বুঝবে সে যে খোটা দেয় এরকম অশান্তি যে করে আমার বউয়ের যে বাচ্চা হয় না সেটা কি তার দোষ বাচ্চা দেওয়ার মালিক কে ওই আল্লাহ আল্লাহ যদি না দেয় আর কি কিছু করার আছে আরে তাও তো তোর মা তো কি করবি তারপরে তুই জন্ম নিছ তোর কি করবি ক বুঝাই আরো বুঝাই তুইও বুঝাই তাই বাড়ি ছেড়ে যান লাগবো হ আব্বা তুমি মারে ভালো করে বুঝাও নাহলে কিন্তু আমি চলে যাবো মায়েরে বুঝাইবো মানে তোমার বড় পোলা কি কইলো বড় পোলায় কি কইলো হ্যাঁ বাড়ি ছেড়ে যাইবো তোমার পোলায় হ্যাঁ এই তোমার নিগে এই পোলায় বাড়ি ছেড়ে যাবার জায়গা আরে যাইবার দাও ও বাড়িতে থাকলে কি না থাকলে কি ও বাড়ি থেকে কি করব কি কইলা আমার বড় পোলার বউ এই বাড়ি থেকে যাইবো গা হ্যাঁ আরে তোমার বড় পোলা যদি এই বাড়ি থেকে যায় আমার চাইতে খুশি আর কেউ হইব না ও তুমি খুশি হইবা আমার বড় পোলার বউ যাইবো গা তুমি খুশি হইবা ওই বড় বউর জন্য তুমি আমার মারলা হ্যাঁ মারছি এই চরটা যদি আমি আরো আগে মারতাম না তাহলে আমার এই সংসারটা অনেক আগে ভালো হয়ে যেত গা তুমি আমার গালে থাপ্পড় দিয়ে কিন্তু একদমই ঠিক করো নাই শোন আজকের এই থাপ্পড় খেয়ে যদি তুই মানুষ না হস তোর ভবিষ্যৎ আরো খারাপ আছে কথাটা কয়ে গেলাম তুই মনে রাখিস আমারে হুমকি দেয় এর পরিণাম অনেক খারাপ হইব দেখো আমরা বাইরে থেকে কখন আসলাম তোমার ভাইয়ের বড়ে বলছি একটু আমার ফল কাটা দিতে এখনো দিচ্ছে না দাঁড়াও আমি দেখতেছি ভাবি 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 হ্যাঁ ভাই এই যে ফল এইটুকানি ফল কাটতে এতক্ষণ লাগে ভাই এইটা তুমি কেমন কথা কইলা ফল দেওয়াই কি শুধু আমার কাজ পুরা বাড়ির কাজ তো আমার একাই করার লাগে তোমার বউ তো একটা কাজও করে না আগেও করে নাই আর এখন তো ওর বাচ্চা হইব এখন তো আরও করে না বাড়ির সব কাজ আমি একা করি আবার কথাও শোনাও তোমরা আমারে শুনবাই তো তুমি সব কাম করবা তুমি কথা শুনবা শুনবো না কেন তুমি তো অপয়া তোমার ঘরে বাচ্চা কাচ্চা হয় না তুমি যে সংসারে আশ্রয় তো বেশি অতিরিক্ত একটা মানুষ শোনো আমার বউ কাজ করে নাই করবেও না কারণ আমার বউ পরিপক্ক একটা বউ আমি বিয়ে করতে না করে দেখছো আমার বউ প্রেগনেন্ট হয়ে গেছে আর তোমার বড় ভাই কতদিন চান্সে আজ পর্যন্ত পারলা না আমি করে একটা সন্তানের মুখ দেখাইতে বড় বড় কথা কয় কেন সূর্য মুখ দিয়ে যা আসে তাই কইও না ভুইলা যায়ও না যে আমি তোমার ভাবি হই সাবধান হয়ে যাও আমার সাথে এইভাবে আর কথা বলবা না ও উচিত কথা কইছি গায়ে লেগে গেছে না ফুসকা পড়ে গেছে পড়বো না যে যেটা তার সেটা কয় তো লাগবেই আমি চাই না তুমি তোমার জন্য আমার বাচ্চার ক্ষতি হোক তুমি একটা অপয়া আমার বউ ঠিকই কইছে তুমি একটা অপয়া তুমি যদি ওর কাছে আসো ওকে টাচ করো তাহলে আমার বাচ্চা সমস্যা হইতে পারে তুমি আর কখনো ওর কাছে আসবে না আজকে তোমার সন্তান হইব দেখা যা পারতেছো তাই কই আমারে খুঁড়া দিতেছো একটা কথা মাথায় রেখো সন্তান দেওয়ার মালিক যেমন আল্লাহ নিয়ে যাওয়ার মালিকও আল্লাহ এর জন্য সাবধানে থাইকো যে এটা নিয়ে লাফালাফি করতেছো লাফালাফি করা এত ভালো না এই যাও তো যাও 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 আমার সামনে থেকে যাও যত সব কাজের বেলায় খবর নাই খালি ঠং ঠঙা ঠং তুমি খাও 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 তুমি খাইলে আমার বাবুটা খাইবে আরে না না তুমি খাবা সবগুলো খাবা কিন্তু যেমনি করে রইছি মনে হয় যে আমি এবারই চাকরানি
এই শালা আমার জামাই আমার গায়ে হাত তুলে নেই কে? শুধু তোর কারণে আমার জামাই আমার গালের মুখে থাপ্পড় মারছে আর আমার বাড়ির থেকে বাইরে যেতে কইছে। তোরে আমি এই বাড়ির মধ্যে রাখবো না, তোরে আমি বাড়ির থেকে বাইরে করে দিন। এই বাড়ির মধ্যে তুই যদি থাকাস তোর আমি মাইরে ফেলাম। আজকের মধ্যে তুই বাড়ি থেকে চলে যাবি, যা কইতেছি। আমি কই যাবো মা কোন? তোর যদি যাওয়ার জায়গা না থাকে যা ওই পুকুরে যা ডুইবা মর। আর তাও যদি না পারস আমি তোরে খুন করে ফেলাম, কতটা মনে রাখিস। বুঝছি এই বাড়ির ওই ছোট বোন লেগা আজকে মা আমার সাথে এরকম আচরণ করতেছে। ওর একটা ব্যবস্থা আমার করাই লাগবে। আয় আয় কইতেছি। ভাবি আসতে, ভাবি আমার বাচ্চা নষ্ট হলো ভাবি। তুই এক্ষুনি বাড়ি থেকে বাইরে যাবি। তোর এই বাচ্চার জন্য আজকে আমার এত সমস্যা। মা, ও মা, কি হইছে? দেখেন না বড় ভাবি আমার বাচ্চা নষ্ট করে দিচ্ছে। এই কি অপয়া, তোর এত বড় সাহস, তুই ছোট বৌমার বাচ্চা নষ্ট করতে চাইতেছ? নিজের তো ক্ষমতা নাই যে একটা বাচ্চা দিবি, আরেকজনের হইছে এটা তো সহ্য হয় না। এই সব কিছু তোমার নিকা, এই তোমার জন্যই আমার এই বাড়ি আজকে এই অবস্থা। হ্যাঁ, তুমি কি করো? এই ছোট বোর বাচ্চা বদিকে তুমি বড় বউটা দেখা পারো না। এই মেয়েটা কত কষ্ট পায়, সব সময় মেয়েটা মুখটা বাজার করে রাখে, সব সময় কান্দাকাটি করে। এটা তুমি দেখো না? আজকে কি করছো তুমি? ছোট বড় বাচ্চা হবো আর তুমি ফালা আরম্ভ করছো। হ্যাঁ, আজকে মারামারি লেগে গেছে বাড়িতে, সব কিছু তোমার নিকে। এটা ঠিক না। কেরা কি করলো সেটা আমার দেখার বিষয় না। আমি দেখতাছি এখানে থাকলে আমার বাচ্চার সমস্যা হইব, আমার বউর সমস্যা হইব। মা, তোমার বড় পোলার বউ সাহস কি করে হয় যে ওর গায়ে হাত তোলার? এটা আমারে না কইয়া তোর বাপে রেখো। তোর বাপে বেশি আল্লাহ দিছে না, বেশি লাই দিছে তোর বাপে, এই জন্যই তো বড় বৌমা তো মাথায় উঠছে। আচ্ছা নীলা, তুমি আমার কত এই কাজটা তুমি কেমনে করলা? আজকে যদি এই বাচ্চাটা নষ্ট হইতো তাহলে এই সংসারের মধ্যে কত বড় একটা অশান্তি সৃষ্টি হইতো, তুমি কি জানো? আমি যা করছি ঠিক করছি। ছোট বড় পেটে বাচ্চা আসার পর থেকে তোমার মা আমারে দেখতেই পারে না, ধরে ধরে আমারে মারেও। আচ্ছা, আমি যে বাজা হইছি এটা কি আমার দোষ? তোমার কথা সব ঠিক আছে, তাই বলে তুমি তো এই বাড়ি বড় বউ, তোমার তো একটা দায়িত্ব আছে, জ্ঞান আছে, এটা তুমি বলছো না? তোমার সাথে তোমার শাশুড়ি মানে আমার মা খারাপ ব্যবহার করে, সেটা কোনো সমস্যা না, তাই বলে হচ্ছে কি আমার ছোট ভাইয়ের বউয়ের বাচ্চাটাকে তো নষ্ট করতে হবে? একটা মাসুম বাচ্চা, এটুকু জ্ঞান তোমাকে আল্লাহ দেয় নাই? শোন শোন, তুই তোর বউরে কই দে যাতে বউটার দেহা পারে। এটা ঠিক না রে বাবা। এক কান থাইকা এক বাইক থাইকা এরকম চুলাচুলি ভালো না। দেখো, আমার এসব আর ভালো লাগতেছে না। তোমরা যা খুশি তাই করো, আমি আমার বউ নিয়ে এখানে থাকবো না। আমি আমার বউ নিয়ে অন্য কোথাও চলে যাবো। দেখ সূর্য, এই বউ নিয়ে চলে গেলেই এটা সামাদ হইব না। বাড়িতে থাইকা বউ পোলার নইয়া থাকবি, সামাদা সব ঠিক হয়ে যাবো গা, তোর মা ঠিক হয়ে যাবো গা, সবাই ঠিক হয়ে যাবো গা। বউ নিয়া বাড়ি যাস না, বউ নিয়া সংসার কর। দেখো মা, তোমার একটা কথা কই, বাচ্চা কাচ্চা হচ্ছে ওপর আলাদ দান। আমার বউরে যে তুমি বান্ধে বলে খোটা দাও, এটা কিন্তু আসলে ঠিক না। তুমি জানো কত রাত আমার কাছে ওই শুয়ে শুয়ে কান্না করে, আমার অন্তর আলেও সে কান্না করে। একটা মাইয়ার যখন একটা বাচ্চা না হয় সে জানে তার কত কষ্ট। তুমি এই জিনিসটা কখনো বোঝার চেষ্টা করো না। কোথায় তুমি তার একটু সান্ত্বনা দিবা? মা, বাচ্চা কাচ্চা আল্লাহর দান, তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, আল্লাহ চাইলে দিব, না দিলে না দিব। তুমি সেইটা না কইরা তুমি তার সাথে খারাপ ব্যবহার করো আর সবসময় তোষামত করো তোমার ছোট ভাইয়ের প্রতি। এটা মা হয়ে কি তোমার করা উচিত হয়েছে? করা ঠিক? কি করবো কও? বড় বৌমার বিয়ে হয়েছে কত বছর হইল, এতদিনে একটা সন্তানের মুখ দেখলো না। আমরা একটু দাদি ডাক শুনতে পারলাম না। নানান জনে নানান কথা কয়, প্রতিবেশীর কাছে যাইতে পারি না, বাড়ির বাইরে যাইতে পারি না, এক একজন এক এক কথা কয়। তাই তো আমিও বড় বউবার লগে খারাপ ব্যবহার করি। আমার কি দোষ কও? ছোট বৌমা এই বাড়িতে আসার পরেই সবার মুখে একটু হাসি ফুটছে। ও বাচ্চা কাচ্চার মা হইব, ওরে যদি একটু না দেখি কেমনে হইব কও? এটা তো সত্য কথা। বড় বৌমা অলক্ষী, অপয়া, অপয়া যদি না হইতো তাহলে তো আল্লাহ একটা বাচ্চা কাচ্চার মুখ দেখাইতো। মা, আমি আমার এই সংসারটা অনেক ভালোবাসি, আর আপনাকে সবাইরই আমি অনেক ভালোবাসি। আমার তো একটা বাচ্চা হয় না, ওর যে বাচ্চা হইতেছে এটাতে তো আমি অনেক খুশি, কারণ ওই বাচ্চা তো ওর একার না, আমাকে সবার। কিন্তু আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন দেখা আমি রাগ করে এরকম কাজ করছি, আমারে ক্ষমা করে দিয়েন। ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর বড় বৌমার লগে খারাপ ব্যবহার করবো না।
আমার কাছে দুই বউই সমান। এখন থেকে আমি বড় বৌমার লগে ঝগড়াও করবো না। এক চোখে নুন এক চোখে তেল দেখুম না, দুই বউই আমার কাছে সমান।